শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 24 জানুয়ারি শনিবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: পরপর ছুটির পরই দেশ জুড়ে ধর্মঘট, 5 দিনের জন্য বন্ধ থাকবে ব্যাংক পরিষেবা। চলতি মাসের শেষে ব্যাংকিং পরিষেবা নিয়ে বড়সড় সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ছুটি এবং দেশ জুড়ে ব্যাংক ধর্মঘট মিলিয়ে 23 জানুয়ারি থেকে 27 জানুয়ারি পর্যন্ত 5 দিনে টানা ব্যাংকের অধিকাংশ শাখা বন্ধ থাকবে। এতে গ্রাহকদের জরুরি কাজ আগে শেষ করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তথ্য অনুযায়ী 23 জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী এবং সরস্বতী পুজো উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে। পরের দিন 24 জানুয়ারি চতুর্থ শনিবার এবং 25 জানুয়ারি রবিবার নিয়মিত সাপ্তাহিক ছুটি। এরপর 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসাবে আবারও ব্যাংক বন্ধ থাকবে। আগামী 27 জানুয়ারি দেশের বিভিন্ন ব্যাংক কর্মী সংগঠনের ডাকায় ধর্মঘটের কারণে সব শাখা খোলা থাকবে না। ফলে 5 দিন টানা ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। টানা 4 দিনের এই ব্যাংক ছুটিতে সাধারণত গ্রাহকদের কিছুটা ভোগান্তিতে ফেলতে পারে, এমনই মনে করেছেন অনেকে। বিশেষ করে যাদের নগদ টাকা তোলা, জমা দেওয়া বা কোনো জরুরি কাগজপত্র সংক্রান্ত কাজ রয়েছে। তবে শাখা বন্ধ থাকলেও পুরোপুরি অচল হয়ে যাচ্ছে না ব্যাংকিং ব্যবস্থা। ব্যাংক কর্তৃপক্ষ জানাচ্ছে, এই কয়েকদিন অনলাইন পরিষেবায় কোনো সমস্যা হবে না। ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং বা ব্যাংকের মোবাইল অ্যাপ ব্যবহার করে টাকা পাঠানো, বিল মেটানো কিংবা অন্যান্য ডিজিটাল লেনদেন করা যাবে। এটিএম পরিষেবাও স্বাভাবিক থাকবে। পাশাপাশি ইউপিআই অ্যাপের মাধ্যমে টাকা পাঠানো বা নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না। পরবর্তী খবরটি হলো, ভোটারদের নাম কর্তন নিয়ে আন্দোলনের হুমকি দিল জেলা কংগ্রেসের নেতারা। নির্বাচনে পরাজিত হওয়ার ভয়ে বিএল ও সুপারভাইজারদের দিয়ে সংখ্যালঘু ভোটারদের নাম কর্তন করা হচ্ছে। এমনকি ভুয়ো অভিযোগকারীদের নাম ও ফোন নম্বর তুলে ধরা হচ্ছে। তবে এসবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের পাশাপাশি বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে বৃহস্পতিবার হুমকি দেন জেলা কংগ্রেসের নেতারা। ইন্দিরা ভবনে সাংবাদিক সম্মেলনে প্রাক্তন জেলা কংগ্রেসের সভাপতি সাতু রায় বলেন, বিজেপির অমৃতকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভোট চুরির অভিযোগ আজ প্রমাণিত হয়েছে, যা সুস্থ গণতন্ত্রের পক্ষে একটি অশনি সংকেত। এদিন সাংবাদিক সম্মেলনে জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি সতু রায় বলেন, প্রদেশে বিজেপি সভাপতি জরুরি বৈঠক ডেকে দিশপুরে দলীয় নেতা, মন্ত্রী, বিধায়কের নিজ নিজ সমষ্টির সংখ্যালঘু ভোটারদের নাম কর্তন করার নির্দেশ দেন। বিগত কয়েকদিন আগে করিমগঞ্জ জেলা প্রশাসনের তরফে জেলা গ্রন্থাগারে বিএল এবং সুপারভাইজারদের এক বৈঠকে সংখ্যালঘুদের নাম কর্তন করার নির্দেশ দেওয়া হয়। কিছু কিছু বিএলরা বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন, কিন্তু পাল্টা ক্ষোভের মুখে পড়েন। তবে শ্রীমান্ত কানিসাইলের সুমনা চৌধুরী নামের এক বিএল এ ধরনের নির্দেশের বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং সামাজিক মাধ্যমে গোটা বিষয়টি তুলে ধরেন। শুক্রবার সেই বিএলকে ডেকে পাঠিয়ে স্বয়ং শ্রীভূমি জেলা কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন এবং প্রশাসনিক নির্দেশাবলী জনসক্ষমে তুলে না ধরার জন্য নির্দেশ দিয়েছেন বলে জানান সতুবাবু। পরবর্তী খবরটি হল, মানব সভ্যতার ইতিহাসে উষ্ণতম বছর হতে চলেছে 2026। আবহাওয়াবিদদের সতর্কবার্তায় উদ্বেগ বাড়ছে, কারণ শীতের মরশুম কার্যত শেষ হওয়ার আগে তাপমাত্রা অস্বাভাবিকভাবে বাড়তেছে। কলকাতায় রাতের তাপমাত্রা পৌঁছেছে প্রায় 16 ডিগ্রি সেলসিয়াস, আর গুজরাটের সুরাটে দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে 34 ডিগ্রি সেলসিয়াস।
এই পরিস্থিতিতে আন্তর্জাতিক আবহাওয়াবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন 2026 সাল হতে পারে মানব সভ্যতার ইতিহাসের সবচেয়ে গরম বছর। পরবর্তী খবরটি হলো, হিন্দু প্রেমিকার মুসলিম প্রেমিক, লাভ জেহাদ রুখতে কুপিয়ে খুন। উত্তরপ্রদেশে ফের আনার ক্লিনিং, মুসলিম ছেলেকে ভালোবাসেন বোন। সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলেছিলেন দাদারা, কিন্তু প্রিয়জনের হাত ছাড়তে চাননি যুগল। তাতেই খুন হতে হলো প্রেমিক প্রেমিকাকে। বোন ও তার প্রেমিককে খুন করে দেহ পুঁতে দেওয়ার অভিযোগ উঠল তরুণীর 3 ভাইয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মুরাদাবাদে। মৃতদের নাম আরমান ও কাজল। আরমান সৌদি আরবে কর্মরত ছিলেন। কয়েক মাস আগে ছুটিতে বাড়িতে আসেন। একে অপরের প্রেমে পড়েন তারা, কিন্তু বাধা হয়ে দাঁড়ায় পরিবার। কারণ আরমানের ধর্ম ছিল মুসলিম আর কাজল ছিল হিন্দু ঘরের মেয়ে। অন্য ধর্মের যুবকের সঙ্গে বোনের সম্পর্ক মেনে নিতে পারেননি তরুণীর 3 ভাই। বোনকে বারণ করলে তিনি আরমানের সঙ্গে সম্পর্ক ইতি টানতে চাননি। তাতেই দুজনকে খুন করে দেহ পুঁতে দেওয়া হয় বাড়ি থেকে কিছুটা দূরে। এদিকে ছেলেকে খুঁজে না পেয়ে থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন আরমানের পরিবার। তদন্তে নামার পর পুলিশ প্রশাসন জানতে পারে প্রেমিকা কাজলও সঙ্গে নিখোঁজ। এরপরই কাজলের পরিবারকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। পুলিশের দাবি, তখনই তরুণীর এক দাদা স্বীকার করে বলেন, কাজল ও আরমানকে ধারালো অস্ত্র দিয়ে খুন করে দেহ পুঁতে দেওয়া হয়েছে। এরপরই কাজলের 3 ভাইকে গ্রেফতার করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করে যুগলের দেহ উদ্ধার করা হয়। পরবর্তী খবরটি হলো, দক্ষিণ হাইলাকান্দির বিস্তীর্ণ এলাকায় মুখ থুবড়ে পড়েছে হরঘর জল প্রকল্প। কেন্দ্রীয় সরকারের হরঘর জল স্লোগানটি হাইলাকান্দি জেলায় এখন এক নিষ্ঠুর পরিহাসে পরিণত হয়েছে। জল জীবন মিশনের মতো বৃহৎ জনমুখী প্রকল্প এখানে কেবলমাত্র দুর্নীতির চরণভূমিতে পরিণত হয়েছে। বর্তমান শুকনো মরশুমে যখন দক্ষিণ হাইলাকান্দির পাহাড়ি ঝর্ণা থেকে শুরু করে নালা নর্দমা ও বাড়ির পুষ্কুনি পর্যন্ত শুকিয়ে কাঠ হয়ে রয়েছে, তখন কোটি কোটি টাকা ব্যয় করে নির্মিত জল প্রকল্পগুলো কাঙ্গালের মতো দাঁড়িয়ে আছে। প্রকল্প আছে কিন্তু জল নেই। এই এক অদ্ভুত সংকেতে ভুগছে গোটা এলাকা। বিশেষ করে দক্ষিণ হাইলাকান্দির বিস্তীর্ণ এলাকায় বর্তমান শুকনো মরশুমে পানীয় জলের জন্য হাহাকার চরমে পৌঁছেছে। অথচ নথিপত্রে এই প্রকল্পের পেছনে খরচ দেখানো হয়েছে কোটি কোটি টাকা। অভিযোগ উঠেছে হাইলাকান্দির জনস্বাস্থ্য কারিগরি বিভাগের নাকের ডগায় ঠিকাদার ও কিছু অসাধু আমলার যোগসাজশে প্রকল্পের টাকা লুটে নেওয়া হয়েছে। এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে।